আসসালামু আলাইকুম। আমি আরিফা আরোহী আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের কাছে আরেকটি নতুন গলার টিউটোরিয়াল নিয়ে এসেছি। কাজটি শুরু করব। কাজটি শুরু করতে আমার লাগবে একটি সুই, কাঁচি, কুশি কাঁটা আর 2 কালারের সুতা, কমলা ও সাদা। প্রথমে আমি একটা স্লিপ নট দিয়ে নিব। এরপর চেন টেনে নিব। এভাবে চেন টেনে আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। এখন আমি কতটুকু চেন করেছি সেটা আমি আপনাদের মেপে দেখাবো। আমি এখানে 4 থেকে 5 বছর বাচ্চাদের জন্য গলাটি তৈরি করতেছি। তো আমি এখানে 19 ইঞ্চি নিয়েছি। বাড়তি চেন করে নিচ্ছি। এখন আমি 3টা চেন স্কিপ করে 4 নম্বর চেইনে একটা ডাবল কুশি করব। প্রত্যেকটা চেইনে একটা করে ডাবল কুশি করব। ঠিক এভাবে আপনারা করবেন। এভাবে চেইনের উপরে ডাবল কুশি করে নেবেন। আমি অফ ক্যামেরায় চেনগুলো করে নিচ্ছি। আমি লাস্টে কয়েকটি চেন আপনাদের দেখার সুবিধার্থে আমি বাকি রেখেছি। লাস্টের চেনটি সুতা টেনে চেনের ভিতর থেকে লুপের ভিতর থেকে টেনে নিতে হবে, করে নিতে হবে। এখন আমি পরের রাউন্ডে যাওয়ার জন্য আমার কাজটি ঠিক এভাবে হয়েছে। এখন পরের রাউন্ডে যাওয়ার জন্য 3টি চেইন করেছি। 3টি চেইনের সেম জায়গায় ডাবল কুশি করব না, পরের চেইনে ডাবল কুশি করব। 3টে চেইন করে 3টি ডাবল কুশি করে 4 নম্বর চেইনে সেম করে 2টি ডাবল কুশি করতে হবে। 3টে ডাবল কুশির উপর 3টে ডাবল কুশি করতে হবে। 4 নম্বর ঘর 4 নম্বর চেইনে যে 2টি সেম করে 2টি ডাবল কুশি করতে হবে। 2 3 4
এই যে 4 নম্বর ঘরে যে 2টি ডাবল কুশি করতে হবে। 3টে চেইনের পরে 4 নম্বর ঘরে 2টি করে ডাবল কুশি করতে হবে। পুরো রাউন্ডটি এইভাবেই 3টি ডাবল কুশি 3টি ডাবল কুশি 4 নম্বর ডাবল কুশির উপরে আবার যাই 2টে ডাবল কুশি করতে হবে। 3টের পরে পরে সেম করে 2টে ডাবল কুশি করতে হবে। ঠিক এভাবে ডাবল কুশির উপরে ডাবল কুশি করে নিতে হবে। সেম করে 2টা ডাবল কুশি করে নিতে হবে। 3টি চেইনের পরে 4 নম্বর ঘরে 2টি করে ডাবল কুশি করে পুরো রাউন্ডটি এভাবেই করে নিতে হবে। লাস্টে আমি কয়েকটি কাজ বাকি রেখেছি আপনাদের দেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। লাস্টে চেইনের ভিতর থেকে টেনে এভাবে করে নিতে হবে। পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি এখানে সাদা সুতা অ্যাড করব, এই জন্য সুতাটি কেটে দেব। এখন আমি সুতাটি অ্যাড করে নিব। সুতাটি অ্যাড করে এইভাবে কাজের ভিতর নিয়ে নিতে হবে। 3টা চেইন করে সেম করে ডাবল কুশি করব না, পরের চেইনে একটা ডাবল কুশি করব। 2 কাজের ভিতরে সুতোটা এইভাবে দিয়ে নেবেন, নাইলে কেটে দিলে সম্পূর্ণ গলা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। বুদাম ঘরের জন্য এখানে আমি 8টি ডাবল কুশি করব। 8টি ডাবল কুশি করে নিচ্ছি বুদাম ঘরের জন্য। এভাবে 2টে চেইন করে 3 নম্বর চেইনের ভিতরে ডাবল কুশি করব। একটা ডাবল কুশি সেম ঘরে 2টে ডাবল কুশি সেম ঘরে 3টে ডাবল, অর্থাৎ একটি চেইনের ভিতরে 3টে ডাবল কুশি করব। আবার 2টে চেইন করে 2 ঘর স্কিপ করে 3 নম্বর চেইনের ভিতরে 3টে ডাবল কুশি করব। এই রাউন্ডের কাজ এরকমই যে 2টে চেইন স্কিপ করে 3 নম্বর চেইনের ভিতরে 3টে ডাবল কুশি করব। আবার 2টে চেইন করেছি 3 নম্বর চেইনের ভিতরে যেয়ে 3টে ডাবল কুশি করব। সেম করে 3টি ডাবল কুশি করব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই পারবেন, গলাটি খুবই সহজ। আবার 2টে চেইন করেছি, 1 2 করে স্কিপ করে 3 নম্বর ঘরে যেয়ে আমি 3টে ডাবল কুশি করব সেম ঘরে। এই রাউন্ডের কাজ এটাই, এভাবে সম্পূর্ণ রাউন্ড করে নিতে হবে। এই যে আবারও দেখান, আপনাদের দেখার 2টা ঘর স্কিপ করে আপনারা এভাবে গুনে কাজটি করবেন। আবার 2টে চেইন করেছি, 1 2 করে স্কিপ করে 3 নম্বর চেইনের ভিতরে 3টে ডাবল কুশি করব সেম ঘরে একই চেইনের ভিতরে 3টে। কাজটি ঠিক এভাবে হবে। করার পরে আমি অফ ক্যামেরা বাকিটুকু করে নিচ্ছি আপনাদের দেখার বোঝার সুবিধার্থে। আমি লাস্টে কয়েক রাউন্ড কাজ বাকি রেখেছি, তা এখন করে দেখাবো। এইভাবে দেখেন, সেম চেইনের ভিতরে 3টি ডাবল কুশি করতে হবে। আবার 2টে চেইন করব, 3টি করে স্কিপ করে
তিনটে করে স্কিপ করে 4 নম্বর চেইনে 3টে ডাবল কুশি করব। একটি চেইনের ভিতরে 3টে ডাবল কুশি করব। বুদাম করে যে এই পিসে 8টি থাকা লাগবে তেমন কোনো না, বেশি কমও থাকতে পারে, কারণ আমরা তো চেইন ঘূর্ণির কাজ করিনি। এখন প্রত্যেকটা চেইনের উপরে একটা করে ডাবল কুশি করে নেব বুদাম ঘরের জন্য। তিনটি চেইন করে কাজটি ঘুরে নিয়েছি। তিনটি চেইনের সেম ঘরে আমরা ডাবল কুশি করব না, পরের চেইনে একটা করে ডাবল কুশি করব বুদাম ঘর তৈরি করার জন্য। পরের চেইনটি আমি এখানে আমি দুটি চেইনের ভিতরে আবার দুটি চেইন করে আমি এক রাউন্ডের থেকে অন্য রাউন্ডে কাজ করব। এখানেও আমি দুইটা চেইনের গ্যাপের ভিতর তিনটে ডাবল কুশি করব, আবার দুইটা চেইন করব। মূলত আমার চেইনের ভিতরে কাজগুলো করতে হবে। এভাবে এই রাউন্ডের কাজ এটাই, দুটি চেইন করব, চেইন করে সামনের চেইনের ভিতরে 3টি করে ডাবল কুশি করতে হবে। দুইটা চেইন করেছি, এখন চেইনের ভিতরে আমি 3টে ডাবল কুশি করব। আপনারা না বুঝলে কাজটি পিছনে স্কিপ করে দেখলেই বুঝতে পারবেন। আমি পুরো রাউন্ড অফ ক্যামেরায় কাজটি করে নিচ্ছি। এখন সামনে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাজ করে নিব, খালি রেখেছি। দুটো চেইন করেছি, দুটি চেইন করে আমি প্রত্যেকটি ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করে নেব বুদাম ঘরের জন্য। বুদাম ঘরের ডাবল কুশি সেম একই সব সময় ডাবল কুশি করে নিয়ে কাজটি করতে হবে। তিনটা চেইন করে কাজটি ঘুরিয়ে নেব। আমার এখানে সুতাটা ছিল, এই জন্য আমার সুতাটা একটু জোড়া হয়েছে। চেইন করে আমরা কাজ করব না, পরের চেইনে একটা ডাবল কুশি করব। আপনাদের সুতো যদি কোনো কাটা হয় তাহলে আপনারা এভাবে
8 জোড়া লাগিয়ে সুতাটি কাজের ভিতর দিয়ে দেবেন, তাহলে আর কোনো ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এভাবে লাস্টে চেন টেনে ডাবল কুশি করে নিতে হবে। এইখানে স্কিপ করে একটা চেন করব। এখানে দুইটা তিনটে চেন করেছি, তিনটে চেন করে সেম ঘরে 3টে ডাবল কুশি করব। এই রাউন্ডে 3টি করে চেন করে কাজটি করতে হবে। পরিবর্তন এটুকুই। এই যে প্রত্যেকটি ডাবল কুশি দুইটি চেনের ডাবল কুশি, ঠিক আছে। এই রাউন্ডে শুধু পরিবর্তন হয়েছে, আগে ছিল 2টি চেন, এখন হয়েছে 3টি চেন আমাদের করতে হবে। তারপর 3টি ডাবল কুশি করতে হবে। কাজটি করার পর ঠিক এভাবে হবে। গলাটি দেখতে খুবই সুন্দর, কমলা আর সাদার কম্বিনেশনে। আমি ওই অফ ক্যামেরা বাকি কাজটা করে নিয়েছি, আপনাদের দেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি লাস্টে একটু কাজ বাকি রেখেছি। এই যে 3টি ডাবল কুশি করে 3টি চেইন করব। 3টি চেইন করে পরের গ্যাপে আমি 3টে ডাবল কুশি করব। আপনারা গলাটি যে কোনো বসে বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন। এভাবে 3টে চেইন করে এই যে 2টা চেইনের গ্যাপে আমি 3টে ডাবল কুশি করব। এভাবে আপনারা ছোট বড় সকলের জন্য গলা তৈরি করে নিতে পারবেন। এই যে এখন বুদাম ঘরের জন্য প্রত্যেকটা ডাবল কুশির উপরে একটা করে ডাবল কুশি করব। লাস্টেরটি চেইনের ভিতর থেকে টেনে নিতে হবে। 3টে চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। চেইনের সেম করে ডাবল কুশি করব না, পরে চেইনের ভিতরে ডাবল কুশি করে নিতে হবে। এখন একটি চেইন করে এখানে আমি 2টে ডাবল কুশি করব, 3টে ডাবল কুশি করব। সেম ঠিক এভাবে কাজটি করে নেব। আবার 3টি চেইন করে নিয়েছি, 3টি চেইন করে
তিনটে চেইন করে নিয়েছি। পরের চেইনের ভিতরে 3টে ডাবল কুশি করে নিতে হবে। এই রাউন্ডের কাজও আগের রাউন্ডেরই মতো কাজটি করার পর ঠিক এভাবে হবে। আমি অফ ক্যামেরায় বাকি কাজটু করে নিচ্ছি। আমি লাস্টে কাজটু বাকি রেখেছি। তিনটে চেইন করে পরের 3টি চেইনের ভিতরে 3টে ডাবল কুশি করতে হবে। একটা চেইন করে আমি 3টি ডাবল কুশি বুদম ঘরের ভিতরে চলে যাব। এভাবে বুদম ঘরের উপর ডাবল কুশি করে নিতে হবে। এখানে আমি কমলা কালার সুতা অ্যাড করব। সুতা কেটে আমি সুতোটা অ্যাড করেছি। এখন কাজটি ঘুরিয়ে আমি বাড়তি সুতোগুলো কাজের ভিতরে নিয়ে নিব। এই যে 3টি চেইনের ভিতরে আমি আর কোনো কাজ করব না। পরের চেইনে একটি করে বুদম ঘরের যে 8টি ঘরের ভিতরে 8টি ডাবল কুশি করে নিব। এখন 2টা চেইন করব। 2টা চেইন করে পরের বার স্কিপ করে এখানে আমি 2টে চেইন করেছি। 3টে ডাবল কুশি, 4টে ডাবল কুশি। এখানে মোট আমি 8টি ডাবল কুশি করব। এখানে আমি মোট 8টি ডাবল কুশি করব। কাজটি ঠিক এভাবে হবে। আপনারা চাইলে সাদা আর কমলা কালারের দিয়ে গলাটি তৈরি করতে পারেন। গলাটি দেখতে খুবই সুন্দর। আমি পরের 3টি চেইনে যাওয়ার জন্য কোনো চেইন করব না। 3টি ডাবল কুশি করে নিচ্ছি। তারপরে পরের রাউন্ড চেইনের ভিতরে কাজ করার জন্য আমি 3টি চেইনের পরে আমি 3টি চেইন করে আবার 3টি ডাবল কুশি করব। অর্থাৎ 8টি ডাবল কুশি করার পরে আমি কোনো চেইন করব না। পরে 3টি ডাবল কুশি করব। 3টি ডাবল কুশি পরে আবার আমি 3টে চেইন করে আবার 3টে ডাবল কুশি করব। পরের 3টি চেইনের ভিতরে আবার আমি 8টি ডাবল কুশি করব। আপনারা কাজটি ঠিক দেখলেই বুঝতে পারবেন। এখন আমি পরের 3টি চেইনের ভিতরে আমি 3টি ডাবল কুশি করব। কাজটি ঠিক এরকম হবে। এই দেখেন, এই যে পাশে 3টি চেইন পরে আবার 3টি চেইন পরে আবার
3টি চেইন দিয়ে আবার 3টি ডাবল ক্রোশি, 3টি ডাবল ক্রোশির পর আবার 8টি ডাবল ক্রোশি। এই রাউন্ডের কাজটি এরকমই, আপনাদের একটু দেখলেই বুঝতে পারবেন আশা করি। 3টে চেইন করেছি, আমি কোনো চেইন করব না, পরের ঘরে 8টি ডাবল ক্রোশি করব। এই রাউন্ডের কাজ ঠিক আপনারা এভাবে করে মিলিয়ে নেবেন। এভাবে কি আসেনি, দেখেন গলাটি দেখতে খুবই সুন্দর। আমি লাস্টে একটু কাজ বাকি রেখেছি, তা এখন আমি করে নিব। 3টে চেইন করব, 3টি চেইনের পরে এখন আমি 8টি ডাবল ক্রোশি করব। 3টি ডাবল ক্রোশি করার পরে কোনো চেইন না করে আমি পরের ঘরে 8টি ডাবল ক্রোশি করব। একবার স্কিপ করে একটি ঘরে খালি রাখার বাড়তি হয়েছে আমার, এই জন্য একবার স্কিপ করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশি করে দিয়ে আমি এখানে বুতাম ঘরের উপরে ডাবল ক্রোশি করে নিচ্ছি। তিনটে চেইন করে পরের রাউন্ডে যাওয়ার জন্য কাজটি ঘুরিয়ে নেব। বুতাম ঘরের চেইন করে আমি কোনো ডাবল ক্রোশি করব না, পরের চেইনের উপরে একটা একটা করে ডাবল ক্রোশি করে নিব। এই রাউন্ডটাই আমাদের শেষ রাউন্ড। দুইটি চেইন করে নিব, দুইটি চেইন করে 8টি ডাবল ক্রোশির প্রথম ডাবল ক্রোশির উপরে আমি 4টি সুতো পেঁচাবো কাটার সাথে 4টি সুতো পেটিয়ে 5টি চেইন করব। 5টি চেইন করে ঠিক এই দুইটি লুপের ভিতর থেকে এইভাবে দুইটি সুতা টেনে আমি একটা পিকক ডিজাইন তৈরি করব। এই দেখেন আমি কিভাবে 4টি সুতা লুপের ভিতর নিচ্ছি। এভাবে সুতা দুইটা বের করবেন, মোট 4বার সুতা বের করতে হবে। এভাবে প্রত্যেকটি ডাবল উপরে এভাবে 5টি চেইন করে সুতা দুইটি লুপ থেকে সুতা টেনে একটা পিকক ডিজাইন করতে হবে। এই যে 4বার কাটার সাথে সুতা প্যাঁচ দিতে হবে। এই যে 3বার 4বার বের করতে হবে, তারপর 5টা চেইন করে নিতে হবে। ডাবল ক্রোশের উপরে 5টি চেইন করে নিতে হবে। এভাবে এই 4টি প্যাঁচ দিয়ে নিচ্ছি। 8টির উপরে 8টি ডাবল ক্রোশি করে নিব। এই
আমাদের এটা শেষ রাউন্ড। আমি বাকি আর একটু লাস্টে শেষের ভিডিওটা আমার দেখানো হয়নি, এই জন্য কাজটি আপনাদের আমি বারবার বুঝিয়ে দিচ্ছি। এই যে এটা শেষ রাউন্ড। লুপের সাথে 4টি প্যাচ দিতে হবে, কাটার সাথে। একবার বের করছি, দুইবার বের করছি, তিনবার বের করছি, চারবার 2টি করে সুতা বের করতে হবে। তারপর ওই 2টি সুতার গোড়া থেকে এইভাবে টেনে একটা পিকক ডিজাইন তৈরি করতে হবে। ওই যে 4বার আমি সুতা নিয়েছি, একবার বের করছি, দুবার, তিনবার, 4বার। এটা আপনারা খেয়াল রাখবেন, 2টো করে সুতা আপনাদের 4বার বের করতে হবে। এই যে 8টির উপরে আমি 8টি ডাবল ক্রোশে করব। 3টি পেঁয়াজ দিলে ত্রিপল ক্রোশে হয়। আমরা এখানে 4টি পেঁয়াজ দিয়ে লাস্টের ফুলটিকে আমরা বড় করার জন্য আমরা এখানে 4টি করে পেঁয়াজ দিয়েছি। একবার স্কিপ করে 3টে চেইনের এক গপ স্কিপ করে পরের 3টি চেইনের উপর আমি কোনো চেইন নেব না, সরাসরি চলে যেয়ে এই যে 3টে চেইনের উপর 3টে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপরের ঘরে যাওয়ার জন্য আমি আবার 8টির উপর 8টি ডাবল ক্রোশে করব। সুতার সাথে 4টি প্যাচ দিয়ে 4বার 2টি করে সুতার লুপ বের করতে হবে। ঠিক ওই গোড়া 2টি থেকে সুতা টেনে বের করতে হবে। এই রাউন্ডের কাজ শেষ রাউন্ড। এটা আপনারা না বুঝতে পারলে বারবার স্কিপ করে দেখবেন, নয়তো আমাকে কমেন্ট করবেন। এভাবে 2টা 3বার বের করে প্রত্যেকটা চেইনের ভিতর থেকে আবার গোড়া থেকে টেনে এভাবে লুপ টেনে পিকো ডিজাইন এবার লুপে 4টি সুতা প্যাচ দিতে হবে। এই জন্য আপনার এই কাজটি বড় দেখাবে, গলা সুন্দর দেখাবে। লাস্টের চেইনগুলো তো দেখে করে নিতে হবে। এভাবে 4টি লুপ থেকে টেনে লাস্টেরটা করে নেব। এভাবে আপনারা পুরো রাউন্ডটি করে নেবেন। এই যে 3টি চেইনে আমরা 3টি ডাবল ক্রোশের উপর কোনো ডাবল ক্রোশে করব না। পরের চেইনের ভিতর থেকে
আমি পরে চেইনের ভিতরে আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি। এভাবে ধরে ভিতর থেকে লুপ টেনে বের করতে হবে। আপনারা এভাবে পুরো রাউন্ডের কাজটি শেষ করে নেবেন। পুরো ভিডিওর লাস্টে আমি গলাটি কেমন হয়েছে আমি দেখাইতে পারলাম না, আমি দুঃখিত। ভিডিওটুকু যেন কীভাবে আমার ডিলিট হয়ে গিয়েছে। এভাবে আপনারা পুরো ভিডিওর কাজটি করে নেবেন। আবার দেখা হবে। ধন্যবাদ।